দৈনন্দিন জীবনে সংসার খরচ কমিয়ে অল্প অল্প করে টাকা জমানোর সহজ কিছু টিপস তুলে ধরবো আমার আজকের এই ভিডিওতে। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দুরন্ত ডেইলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা ঘুম থেকে উঠে তাহসানের নাস্তাটা রেডি করে দিচ্ছি, কেননা তাহসান এখন ঘুম থেকে উঠে পড়েছে। সেজন্য আজকে সকালে তাকে একটা ডিম সিদ্ধ করে দিয়েছি, তার সাথে একটা কলা আর 4-5টা বিস্কিট। এতটুকুই আমার ছেলের সকালের নাস্তা। এই এতটুকু খাবার খেয়ে আমার ছেলে সারাদিন পার করে দেবে, কেননা ওকে আমি কোনো খাবার একদম খাওয়াতেই পারি না। ও যেটা পছন্দ করে সেটাই দেওয়ার চেষ্টা করি, ভাতটা তো একদমই খাওয়াতে পারি না। সেজন্য এরকম কিছু খাবার ওকে দেওয়ার চেষ্টা করি। তারপর তার সাথেও আমি নাস্তাটা করে নিয়েছি অফ ক্যামেরায়, সেটা আর দেখানো হয়নি। আজকের ভিডিওর ভয়েসটা দেওয়ার সময় অনেক শব্দ করেছিল আমার ছেলে, তখন সে খেলা করছিল আর তখনই কিন্তু আমি ভয়েসটা দিয়েছি। তার জন্য ভিডিওতে অনেক শব্দই হতে পারে, প্লিজ একটু কষ্ট করে সবাই দেখে নিও, কিছু মনে করো না, আর ভুল হলে অবশ্যই মাফ করে দিও। এই তো এখানে আমার ছেলেকে নাস্তা দিয়ে দিয়েছি। সে একা একাই ছিলে নিচ্ছে কলাটা, আমাকে একদম ধরতেই দেয়নি, তাই ও একা একাই ওর খাবারটা খেয়ে নিয়েছিল। তার সাথে বসে আমিও সকালের নাস্তাটা করে নিচ্ছি। আমি একটু চা করেছি, তার সাথে বিস্কিট। এতটুকুই সকালের নাস্তা মা ছেলের ছিল। এই তো মজা মজা করে ও খাচ্ছিল। তারপর সকালের নাস্তাটা শেষ করে গতকালকে তাহসানের বাবা মূলা শাক তার সাথে সরিষা শাক, দুই শাকই মিলিয়ে নিয়ে আসছিল। এখানে মূলা শাকগুলো আমি বেছে নেব আর সরিষা শাকগুলো রেখে দেব পরের দিন খাওয়ার জন্য। সেজন্য মূলা শাকগুলো বের করে নিয়েছি, আর সরিষা শাকগুলো আবারও পলির ভিতর ভরে তারপর ফ্রিজে রেখে দেব, একদম টাটকা থাকবে। দৈনন্দিন জীবনে সংসার খরচ কমিয়ে কিভাবে টাকা জমানো যায় তারই কয়টি টিপস তোমাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে সংসার খরচটা কমিয়ে থাকি প্রতিদিন, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এভাবে সংসার চালালে অবশ্য তোমরাও অনেক টাকাই আমার মতো সঞ্চয় করতে পারবে। আমরা মেয়েরা কিন্তু টাকা জমাতে বা টাকা সঞ্চয় করতে অনেক বেশি পছন্দ করি। আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারদের সংসার খরচটা কমিয়ে অল্প অল্প করেই টাকাটা জমাতে হয়, কেননা আমাদের অল্প আয় দিয়ে সংসারটা সুন্দরভাবে চালিয়ে সেখান থেকে একটু একটু করে টাকা সঞ্চয় করতে হয়। সেজন্য একটু বুদ্ধি খাটিয়েই কিন্তু আমি সংসারটাকে চালানোর চেষ্টা। দৈনন্দিন জীবনে একটু একটু করে সংসার খরচ কমিয়ে আমাদের কিন্তু মাসে টাকাটা সঞ্চয় করতে হয়। এখানে কাঁচা মরিচ সাথে ধনিয়া পাতা, এগুলো আমি সুন্দরভাবে বেছে নিচ্ছিলাম, মূলা শাকের সাথেই নিয়ে আসছিল। আর এই কাঁচামরিচগুলো দিয়ে কিন্তু আমার 15 দিনের মতো চলে যাবে। কাঁচামরিচগুলোর এভাবে বটা ছাড়িয়ে রেখে দিলে কিন্তু ফ্রিজে অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যায়। আর কাঁচামরিচ এভাবে বেছে বটা ছাড়িয়ে তারপর একটা এয়ারটাইট বক্সে বা কাগজের মাঝে ভরে আমি নর্মাল ফ্রিজে রেখে দিই, এতে করে অনেক দিন আমার চলে যায়। এই তো এখানে আমি কাঁচামরিচগুলোকে সুন্দরভাবে বেছে নিচ্ছিলাম। প্রতিদিন সংসার খরচ কমানোর কয়টি টিপস তোমাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে সংসার খরচটা প্রতিদিন কমিয়ে থাকি। দেখো এখানে কিন্তু আমি প্রায় 30 টাকার মতো কাঁচামরিচ নিয়ে আসছে তাহসানের বাবা, আর এই কাঁচামরিচগুলো দিয়েই কিন্তু আমার 15 দিনের মতো চলে যাবে। আর 15 দিন কিন্তু আমাকে আর কাঁচামরিচ কিনতে হবে না, এখান থেকেও কিন্তু টাকাটা জমে যায়। এভাবেও কিন্তু সংসার খরচটা কমানো যায়। আর এখানে মাত্র 10 টাকার ধনিয়া পাতা নিয়ে আসছিল, আর এখন তো ধনিয়া পাতার দামটাও একটু কম, আর এই ধনিয়া পাতা দিয়ে আমার 5-6 দিনের মতো চলে যাবে। এইভাবে অল্প অল্প করেই কিন্তু সংসার খরচটা কমাতে হয়।
আর প্রতিদিন কিন্তু আমি সবজির বাজারটা করি না। আমি অনেক ভিডিওতেই বলেছি প্রতি সপ্তাহে একদিন করে আমি সবজির বাজারটা করে থাকি। এভাবে একটু একটু করে সংসার খরচটা আমি প্রতিদিন কমিয়ে থাকি। আর প্রতিদিন কিন্তু বাজার থেকে এত বেশি কেনাকাটা করতে হয় না। প্রতিদিন বাহির থেকে খাবার দাবার কিনে এনে খাই না। আর যদিও অনেক বেশি খেতে ইচ্ছে করে তাহলে মাসে একদিন বাহিরের খাবারটা খাওয়ার চেষ্টা করি। আর আমার ছেলেকেও কিন্তু বাহিরের তেমন একটা খাবার দিই না, কেননা বাহিরের খাবার কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর। আর চেষ্টা করি সবসময় নিজের কিছু বানিয়ে খেতে। প্রতিদিন কিন্তু মোবাইলে টাকা ভরি না, মাসে একবার করে 100 টাকা অথবা 50 টাকা ভরলেই কিন্তু আমার মোবাইলে চলে যায়, কেননা আমাদের ওয়াইফাইয়ের লাইন আছে। আর ওয়াইফাইয়ের বিল মাত্র 100 টাকা দিতে হয়। এই 100 টাকা দিয়েই কিন্তু আমার পুরো মাসটা চলে যায়। এই অল্প অল্প করেই কিন্তু সংসার খরচটা আমি কমিয়ে থাকি। আমাদের সংসার খরচ কিন্তু বেড়ে যায় প্রতিদিন যদি সবজির বাজার করা হয় বা মাছের বাজার করা হয় বা মাংসের বাজার করা হয়, এতেই কিন্তু সংসারের খরচটা বেড়ে যায়। আমি সবসময় চেষ্টা করি সবজির বাজারটা একসাথে এক সপ্তাহের বাজার একসাথে করে নেওয়ার। আর মাছের বাজার তো সবাই জানো, আমি 1 মাসের মাংস একসাথেই কিনে নিয়ে আসি। এতে করে খরচটা আমার এমনিতেই কমে যায়। আর এত খরচ করে কিন্তু সংসার চালালে সংসারের আয়ের তুলনায় ব্যয়টা কিন্তু বেড়ে যায়। আর দেখা যায় এভাবে চললে মাস শেষে অন্যের কাছ থেকে কিন্তু দাঁড় করে নিতে হয়। তার জন্য সবসময় চেষ্টা করি আমি মাসের বাজারটা একসাথে করে নেওয়ার। আর আমি মাসের বাজার একসাথেই করে নিই। আর যেগুলো প্রয়োজন নেই সেগুলো আমি কখনোই কেনাকাটা করি না, কেননা সংসারের খরচটা বেশি হয়ে যায়। আর আমাদের সীমিত আয় দিয়েই কিন্তু সংসার খরচটা চালিয়ে সেখান থেকে একটু করে টাকাটা সঞ্চয় করতে হয়। এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি দুপুরে রান্না করে নিয়েছি, তার সাথেও খেয়ে ফেলেছি। এখন একটু বিকেলের জন্য বুট ভেজে নিচ্ছিলাম। এই ছোলা বুটটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের, সেজন্য প্রায় সময় কিন্তু আমার রুমে এই বুটটা খাওয়া হয়। আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, জানি না এখন পর্যন্ত আমার ভিডিওটা কে কে দেখছো, কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো। প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করেছো, চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। এই তো বুটটা আমি রেডি করে নিয়েছি। এখন কিছু ধনিয়া পাতা উপর থেকে ছিটিয়ে দিচ্ছি। আর কাঁচা ধনিয়া পাতা দিয়ে বুট খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর আমার মতো করেই হিসেব করে যদি সংসারটাকে চালাও তাহলে তোমরাও মাসে অনেক টাকাই সঞ্চয় করতে পারবে। আর টাকা জমানোটা আমাদের অনেক বেশি প্রয়োজন, কেননা ভবিষ্যতের জন্য টাকাটা সঞ্চয় করে রাখলে ভবিষ্যতে আমাদের অনেক বেশি কাজে লাগবে। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।